আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। এই আয়াতের অর্থটি ইনশাআল্লাহ আমরা শেষে শুনব। সর্বোপরি আমরা জেনে নেই যে দুনিয়ার মোহ আমাদেরকে ত্যাগ করতে হবে। অবশ্যই আমাদেরকে দুনিয়ার মোহ ত্যাগ করতে হবে, কেননা আপনার আমার মতো অসংখ্য যুবক প্রতিনিয়ত দুনিয়া থেকে চলে যাচ্ছে। আপনি আমিও দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। দুনিয়ার পরে মোহে পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভোলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কেবলমাত্র এটা নির্দিষ্ট সময় দিয়ে একটা চ্যালেঞ্জ দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এই চ্যালেঞ্জ যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ যদি আমরা পরিপূর্ণভাবে না পালন করতে পারি, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দুনিয়ার মধ্যে কেউ চিরস্থায়ীভাবে থাকার জন্য আসে নাই। আমাদের প্রত্যেকে চলে যেতে হবে, চলে যেতে হবে এবং আমাদেরকে হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের মধ্যে বলেন, লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। অবশ্যই তোমাদের প্রত্যেককেই প্রত্যেকটা বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর একটা মানুষও আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের উত্তর না দিয়ে এক পা এগোতে পারবে না। কলার ধরে ধরে ফেরেশতারা জবাব নেবেন। যারা আমরা দুনিয়ার মোহে পড়ে আজকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছি, অবশ্যই আমাদেরকে জবাব দিতে হবে। আমরা এক পা এগোতে পারবো না, আমাদের জবাব দিতেই হবে। ফেরেশতারা কলার ধরে ধরে আমাদের মুখ থেকে জবাব বের করে নেবে। সো আমাদেরকে অবশ্যই দুনিয়ার মোহ ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের মোহে আমাদের মগ্ন থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।